ডাক্তারের কাছে গিয়েছিলেন ভদ্রমহিলা। ডাক্তারবাবু জিজ্ঞেস করলেন, সমস্যা কি হচ্ছে এখন? আগের থেকে ভালো আছেন তো? ভদ্রমহিলা শুধু সমস্যার কথাই বললেন না, কি কি কারণে সমস্যাগুলো হচ্ছে সেগুলোও ডাক্তারের বাবুকে বলে দিলেন। সমস্যা আর সমাধান নিয়ে প্রায় 15 মিনিট বলে চললেন ভদ্রমহিলা। ওদিকে ডাক্তারবাবুটিও মন দিয়ে একদম মুগ্ধশ্রোতার মতো সবটুকু শুনলেন। তারপর মুচকে হেসে প্রেসক্রিপশন করে ছেড়ে দিলেন। ডাক্তারের চেম্বার থেকে বাইরে বেরিয়ে এসে ভদ্রমহিলা গজগজ করতে করতে বললেন, আমাকে আর দেখলো কই, রিপোর্টসগুলো পড়লো না, অত অত সব ইংরেজিতে লেখা, 10-15টা পাত ইরিং বিরিং করে পড়লো কি না পড়লো, তাতেই এত টাকা ফিস? বাপরে বাপ! সঙ্গে গিয়েছিলেন ওনার ছেলে বলল, ও মা, তুমি এত বাজে বকো কেন বলো তো? তুমি ডাক্তার না উনি ডাক্তার, সেটা আমাকে উত্তর দাও তো। ভদ্রমহিলা বললেন, হ্যাঁ রে বাবা, এই কি বললি তুই? আমার থেকে বেশি জানিস তুই? হ্যাঁ, তাই যে বলছিস। ছেলে চুপ, কারণ ওনার থেকে ছেলে কম জানবে এটাই তো স্বাভাবিক না? ছেলেরা বাচ্চা, সে কতটাই বা জানবে। শুনুন, আগে এই ভদ্রমহিলা মোবাইলে কিছু বুঝতো না, তখন ওই সুইচওয়ালা মোবাইলটাও হাতে নিতে ভয় পেতেন। এখন হাতে স্মার্টফোন, টিভি দেখেন না বলে সিরিয়াল দেখা বোরিং, ফেসবুক করেন না, ইউটিউব করেন, কিছুই বাকি রাখেন না। 10-এর খবর, দেশের খবর থেকে শুরু করে কোনো রোগের জন্য কি খেতে হবে, কি করা উচিত, আয়ুর্বেদিক থেকে অ্যালোপ্যাথিক সব জানেন। ওই যে ইউটিউব আর ফেসবুক, ছেলে কিছু বললেই বলেন, আমার থেকে বেশি জানিস। ওনার থেকে কে বেশি জানে বলুন তো? ছেলে মেয়ে যত বড়ই হোক আর যতই শিক্ষিত পণ্ডিত হোক, তার মায়ের থেকে যে বেশি জানতে পারে এটা অন্তত তার মা বিশ্বাস করে না, আর কেউ কোনো দিন বিশ্বাস করতেও পারে না। আমার এই লেখাটি ওই ভদ্রমহিলা ঠিক পড়বেন, তাই নাম বললাম না, নাম প্রকাশে আমি অনিচ্ছুক। আর ছেলেটির নাম, আরে লেখার শেষেই তো নামটা থাকে, আলাদা করে বলতে হবে? কলমে সরজিৎ ঘোষ, পাঠে অনিতা ভট্টাচার্য। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, প্রচুর শেয়ার করবেন। আমার প্রণাম ও ভালোবাসা আপনাদের জন্য।